সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং বাক্য পাঠে আসি। আজকে আমি সপ্তম বাণীটি আপনাদের সামনে তুলে ধরব। লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 43 থেকে 46 পদ আমি পাঠ করব। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বহিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তখন বেলা অনুমান ষষ্ঠ ঘটিকা, আর নবম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রইল। সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। এটি ছিল সপ্তম বাণী। যীশু ক্রুশের উপর থেকে 7টি বাণী বলেছিলেন, তার মধ্যে শেষ বাণী এটি। তারপরে যীশু প্রাণ ত্যাগ করলেন। আমরা এটা যখন পাঠ করি তখন আমাদের কি মনে হয় যে প্রভু যীশু, যিনি স্বয়ং ঈশ্বরের পুত্র, যিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন মানুষকে, কেবলমাত্র মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য, তার আজকে এই পরিণতি। এবং তিনি তার যে মৃত্যু, তিনি যে পিতার সাথে শেষ পর্যন্ত তিনি যে কথা বললেন, তিনি যে পিতার সাথে শেষ পর্যন্ত তার কথোপকথন চালিয়ে গেলেন, সেটা আমরা দেখি। আমরা যখন আমাদের দুঃখ কষ্ট হয়, আমাদের যখন শরীর খারাপ হয়, আমরা কার সাথে কথা বলি? আমরা তখন ডাক্তারের খোঁজ করি, আমরা যখন আত্মীয় স্বজনের খোঁজ করি, এর খোঁজ করি, তার খোঁজ করি, কিন্তু আমরা কখনো পিতাকে ডাকি না। কিন্তু প্রভু যীশু শেষ পর্যন্ত উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত। অর্থাৎ তিনি তার হৃদয়ের সমস্ত আকুলতা, সমস্ত ব্যাকুলতা, সমস্ত কিছুই তিনি পিতার হাতে সমর্পণ করলেন এবং তিনি আত্মাকে তার সমর্পণ করলেন। অর্থাৎ তিনি তার সেখানে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ আমরা যখন গীতসংহিতা তার 31 অধ্যায় 5 পদে আমরা যখন দেখি যে এই কথাটি, এই ভবিষ্যৎবাণীটি কিন্তু বাইবেলে আগে হয়েছিল, কয়েকশো বছর আগে, যখন দাউদের গীতসংহিতা। আমরা জানি যে প্রভু যীশু নতুন নিয়মে আমরা প্রভু যীশুর এই সপ্তম বাণীটি পেলাম, কিন্তু গীতসংহিতা মানে প্রভু যীশু আসার কয়েকশো বছর আগে লিখিত হয়েছিল। সেখানে আমরা গীতসংহিতা 31 অধ্যায় তার 5 পদে আমরা যখন দেখি, এখানে দাউদ কি লিখেছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। অর্থাৎ আমরা দেখি যে প্রভু যীশু সেদিন সমস্ত কিছু সমাপ্ত করে তার সমস্ত কাজকর্ম, যে কাজের জন্য, যে পরিকল্পনার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, সেই পরিকল্পনা, সেই কাজ সমাপ্ত করে তিনি আবার পিতার কাছে ফিরে গেলেন। কারণ পিতা মহান এবং তিনি জানেন যে পুত্রের কি অবস্থা হবে বা পুত্রকে কিভাবে তার কাছে ফিরে যেতে হবে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 51 থেকে 53 পদ পাঠ করি, আমি পাঠ করছি মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 51 থেকে 53 পদ। এখানে বাক্য বলে, আর দেখো, মন্দিরের তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। অর্থাৎ প্রভু যীশু যে ঈশ্বর, প্রভু যীশু যে ঈশ্বরের সন্তান ছিলেন, সেটা আমরা এটা থেকে বুঝতে পারি। আমরা জানি যে সেই সময় রোমীয় শাসন ব্যবস্থায় অনেক কবরস্থ হয়েছে, অনেক ক্রুশারোপণ হয়েছে, অনেক সময় অনেক হয়েছে, কিন্তু প্রভু যীশুর যে ক্রুশারোপণ, প্রভু যীশুর যে প্রাণ ত্যাগ, সেটা কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এখানে কি বলেছে যে প্রভু যীশু যখন উচ্চরবে চিৎকার করিয়া আত্মা সমর্পণ করলেন, তখন কি হলো? আমরা 50 পদে পরে যীশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো, মন্দিরের তিরস্করণী, অর্থাৎ মন্দিরের তিরস্করণী বলতে আমরা জানি যে আগে যে মন্দির ছিল, সেই মন্দিরে
পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থান বলে দুটি আলাদা আলাদা জায়গা থাকতো। তার মাঝে একটা তিরস্করণী অর্থাৎ একটা মোটা পর্দা ছিল। সেই মোটা পর্দা যে ভেদ করে কেউ কখনোই তার মানে মহাপবিত্র স্থান দেখতে পেত, কেবল মহাযাজক সেই মহাপবিত্র স্থানে যেতে পারতেন, সেই তার যাওয়ার একমাত্র তার যাওয়ার পারমিশন ছিল। অর্থাৎ সেই মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের মধ্যে যে তিরস্করণী ছিল, যে মানে দেওয়াল অর্থাৎ যে পর্দা ছিল, সেটা কিন্তু সেই প্রভু যীশু যখন উচ্চরবে চিৎকার করে আত্মাকে সমর্পণ করলেন, আর তখনই সঙ্গে সঙ্গে উপর থেকে নিচ পর্যন্ত চৌচির হয়ে দুই খান হয়ে গেল। অর্থাৎ পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মধ্যে সংযোগ হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, কেউ আর কোনো কিছু আড়াল থাকলো না। এবং কি হলো, ভূমিকম্প হলো, শৈল সকল বিদীর্ণ হইল এবং কি হলো, অন্ধকার হয়ে গেল, জগৎ পুরো অন্ধকার হয়ে গেছিল। কারণ ঈশ্বর যে জগতে এসে তিনি মানব জাতির জন্য, তিনি মানুষের মুক্তির জন্য যে ব্যথা, যে যন্ত্রণা, যে কষ্ট পেলেন, তার প্রমাণ, তার সাক্ষ্য তিনি ক্রুশের উপর থেকে দিয়ে গেলেন। এবং আমরা জানি যে এটা একটা গভীর একটা সম্পর্কের মানে ব্যাপার, যে একটা অন্তরঙ্গ সম্পর্ক না থাকলে কেউ করতে পারে না। ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা সম্পর্ক। কারণ ঈশ্বর তার সন্তানদেরকে কখনোই চান না যে আমরা আমাদের জীবনকে পাপে পতিত করি এবং পাপ থেকে আমরা পাপের মধ্য দিয়ে গিয়ে আমরা নরকে যাই। ঈশ্বর কখনো চান না। তাই তিনি আমাদের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন এবং সেই পুত্রকে আমরা ক্রুশে দিলাম এবং সেই ক্রুশের উপর থেকে তিনি আমাদিগকে ক্ষমা করলেন। ক্রুশের উপর থেকে তিনি সমস্ত কিছু আমাদের জন্য চিন্তা করে গেলেন। আমরা জানি না এই যে একটা সম্পর্ক, এই যে মানে সপ্তম বাণীতে আমরা যেটা দেখি যে একটা এখানে বিশ্বাসের একটা সম্পর্ক, অর্থাৎ বিশ্বাস। আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি বা করব, তাদের জীবনে কখনোই কোনো রকম হতাশা নিরাশা থাকবে না। কারণ ঈশ্বর তার সমস্ত কিছু ক্রুশের উপর থেকে তার নিজের রক্ত দিয়ে তিনি চুকিয়ে গেছেন। তিনি আমাদেরকে তার রক্ত দিয়ে কিনেছেন, এমনি কোনো মূল্য, টাকা পয়সা ধন দৌলতের মূল্য নয়, রক্তের মূল্যে তিনি আমাদিগকে ক্রয় করেছেন। এবং আমরা দেখি যে তিনি আত্মাকে সমর্পণ করলেন। কোথায় আমরা আত্মাকে সমর্পণ করি? আমরা কোথায় আমরা আমাদের আত্মাকে রক্ষা করার জন্য আমরা কোনো ব্যবস্থা করি না, আমরা কোনো নিরাপত্তায় রাখি না। কারণ আত্মা যে পবিত্র এবং ঈশ্বরের যে দান, সেই আত্মাকে তিনি ঈশ্বরের তার পিতার কাছেই সমর্পণ করলেন। তিনি কিন্তু এই জগতে যখন ছিলেন, নানান রকম প্রলোভন ছিল, নানান রকম পরিস্থিতি ছিল, কিন্তু তিনি কোনো কিছুতে তিনি নিজের আত্মাকে নষ্ট হতে দেননি। তাই আমরা দেখি যে তিনি যখন সপ্তম বাণীটি বললেন, জগৎ তখনই হয়তো জগতের মানুষ তখনই হয়তো বুঝেছিল যে না, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। কারণ তার মৃত্যু জগৎকে নতুন শিক্ষা দিয়ে গেছে, তার মৃত্যু জগৎকে নতুন ইতিহাস তৈরি করে গেছে, জগতে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যে ঈশ্বরকে আজকে বিশ্বাস করি, যে ঈশ্বরকে আমরা আজকে ডাকি, তিনি সেই ঈশ্বর নয়, তিনি আমাদেরকে তার নিজের হাতে তৈরি করেছেন। তিনি আমাদের জন্য তিনি চিন্তা করেন, আমাদের জন্য তিনি অপেক্ষা করে আছেন কবে আমরা তাকে ডাকবো, তার কাছে ফিরে আসব। যখন আমাদের কোনো কিছু হারিয়ে যায়, আমরা যেভাবে খুঁজে বেড়াই, সেরকম ঈশ্বরও আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, কখন আমরা তাকে পিতা বলে ডাকবো, কখন আমরা তার কাছে যাব। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে এই সপ্তম বাণীর মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে একবার পরিবর্তন করি, আমরা একবার নিজেদেরকে যাচাই করে দেখি যে এই জগতে আমরা যা কিছু করছি তার কি মূল্য রয়েছে, তার জন্য আমাদের কি ফল ভোগ করতে হবে, বা তার জন্য আমরা কি পেতে পারি। এই জগতে আমরা ক্ষণিকের, আমাদের এই জগতে বেশি দিন থাকার নয়, আমরা একদিন আমাদের সেই অনন্ত জীবনে আমরা সবাই যাব। আর যেখানে শুধু রয়েছে আনন্দ আর আনন্দ, এই জগতের মতো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, হিংসা, এই সমস্ত লোভ, এই সমস্ত কিছুই নেই, যেখানে শুধু রয়েছে আনন্দ এবং ঈশ্বরের
কাছে আমাদের সহনিবাস। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ করি তার এই সপ্তম বাণীটি আমরা যারা যারা শুনলাম এবং শুনবো, আমাদের প্রত্যেকের জীবনে তিনি আশীর্বাদ করবেন এবং প্রত্যেকে আমরা যেন তার সেই ক্রুশের দিকে একবার তাকিয়ে দেখি যে ক্রুশকে আমরা গলায় ঝুলাই, যে ক্রুশকে আমরা ঘরের মধ্যে রাখি, সেই ক্রুশের যে মাহাত্ম্য, সেই ক্রুশের যে তাৎপর্য, তা যেন আমরা একটু অনুভব করি। কারণ সেই ক্রুশ সাধারণ ক্রুশ নয়, যে ক্রুশে আমাদের মুক্তিদাতা তিনি রক্ত ঝরিয়েছেন, যে ক্রুশে আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে স্বাধীন করা হয়েছে, যে ক্রুশ আমাদেরকে সুস্থতা দিয়েছে, যে ক্রুশ আমাদেরকে স্বাধীন করেছে, সেই ক্রুশে আমাদের মুক্তিদাতার মৃত্যু হয়েছে। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, এই সুন্দর বাক্যের জন্য আমরা প্রার্থনা করি এবং প্রত্যেকে তার চরণে সমর্পিত হই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম প্রভু গো। তোমার সেই সপ্তম বাণী, যে বাণীতে প্রভু গো তুমি তোমার আত্মাকে পিতার কাছে সমর্পণ করেছো প্রভু। তোমার সেই পবিত্র আত্মা প্রভু, যে আত্মা কোনোদিন কলুষিত হয়নি, কোনোদিন নিন্দিত হয়নি, কোনোদিন তুমি বিনষ্ট হতে দাওনি প্রভু। কিন্তু প্রভু তুমি দয়া করো, তোমার সন্তানেরা আমরা যারা এই জগতে রয়েছি প্রভু, আমরাও যেন আমাদের আত্মাকে প্রভু তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত আমরাও যেন প্রভু সুরক্ষিত করে রাখতে পারি। আমরা যেন আত্মার কখনো অবমাননা না করি, আমরা যেন কখনো আত্মাকে অপমানিত না করি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি দয়া করো, কৃপা করো, তোমার কাছে সমস্ত কিছু সম্ভব প্রভু। আমরাও যেন প্রভু এক এক করে প্রভু এক এক দিন তোমার চরণে আরও বৃদ্ধি পেতে পারি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত ভাই বোনেরা এই বাক্যপাঠ শুনলেন এবং আমার সাথে রয়েছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের সন্তান সন্ততিদের উপরে তোমার আশীর্বাদের হাত থাকুক প্রভু। প্রত্যেকের অনেক সমস্যা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে প্রভু। তুমি সমস্ত কিছুই জানো প্রভু। আমরা যদি তোমাকে বিশ্বাস করি, সমস্ত কিছু সম্ভব তোমার কাছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমাদের বিশ্বাসের যে বীজ, যে সরিষা দানার বীজ প্রভু, সেই বীজের সেই বীজ স্বরূপ বিশ্বাস আমাদেরকে দাও প্রভু। আমরা যেন বিশ্বাস করতে পারি প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।